জনতে কাঁধে কইরা বলবে হরি হরি রে, বলবে হরি। হাত তুলে একবার নিতাই গৌর। এটা ভাবতে পাচ্ছেন প্রত্যেকের জীবন রবি একদিন অস্তা চলে যাবে। হরিবল। প্রত্যেকের জীবন রবি একদিন অস্তা চলে যাবে। প্রত্যেককে একদিন মায়ার খেলা ত্যাগ করে চলে যেতে হবে। তাই বলছেন যতক্ষণ আছো ততক্ষণ একটু ভবের রঙ্গমঞ্চে তোমার নামের খেলা খেলে যাও। যে খেলা খেললে তোমার জীবনের কিছু স্বীকৃতির ভাণ্ড জমা হবে। খেলা হয়ে গেল মহাপ্রভু জগৎকে শিক্ষা দিলেন ইঙ্গিত করে। এবারে খেলতে খেলতে দিনের অবসান হলো। তার মানে প্রতিটি মানুষের জীবন রবি এইভাবেই অবসান হয়। আর খেলা ভালো লাগে না। সন্ধ্যা হয়ে গেল, এসে মায়ের কাছে ফিরে এসেছে। এসেই ছুটে বলছে মা, ও মা, মা গো, মা এসেছিস বাবা, আয় আয়। এসে মাকে একটা লম্বা লম্বা প্রণাম করেছে। এটা একটা বিরাট জীব শিক্ষা। আচ্ছা বলুন তো, কোন সন্তান এইভাবে মাকে প্রণাম করে যায় আর ফিরে এসে প্রণাম করে? জগৎকে শিক্ষা দিয়ে দিলেন পৃথিবীর সবথেকে বড় গুরু হলো পিতা এবং মাতা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতরে প্রতিমা পদ্মে প্রিয়ন্তে সর্বদেবতা। এই জ্ঞানে যারা বাবা মাকে ভক্তি না করে তাদের জীবন খেলার রঙ্গমঞ্চে তারা খেলতে গিয়েও হেরে যায়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই এসে মাকে কি বলছে, মা আমি ফিরে এসেছি। এসে মাকে প্রণাম করেছে। যেই মাকে প্রণাম করেছে মা বলছে দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ রে তুই কোথায় খেলতে গিয়েছিলি রে, তুই কোথায় খেলতে গিয়েছিলি? যেই বলছে কোথায় খেলতে গেছি, বলে কেন মা? বলে এদিকে আয়, দিকে দেখি। মা আমার ছেলেটাকে দেখে সবাইকে বলছে হ্যাঁ রে, এই ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস। মা দেখছে এত সুন্দর সাজুগুজু করে, চিকন চাকন চিকচাক করে আমি সুন্দর করে আমি আমার নিমাইকে পাঠালাম খেলতে। আমার নিমাই সোনা রঙে সারা গায়ে একবারে ধুলায় ধূসরিত হয়ে সারা অঙ্গে ধুলি মেখে ঘরে চলে এলো। আরে বলে তোরে কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, এমন সোনা রঙে কে ধুলা দিয়েছে, সোনা রঙে কে ধুলা দিয়েছে, এমন নির্দয় কে কে ধুলা দিয়েছে, এমন নির্দয় কে আছে কে ধুলা দিয়েছে। বলে আরে আমি যে তোকে এত সুন্দর সাজুগুজু করে আমি রামাই সুন্দরানন্দ অভিরাম নিত্যানন্দ সহ সবার সঙ্গে তোকে খেলতে পাঠালাম, তা তুই কি এমন খেলে এলি যে খেলা খেলতে খেলতে সারা সর্বাঙ্গে ধুলা মেখে চলে এলি? মা আমার বদনের দিকে তাকিয়ে নিজের অঞ্চল দিয়ে ধীরে ধীরে গিয়ে তার গায়ের ধুলোগুলো ছাড়ছে, আর ধীরে ধীরে ধুলোগুলো ছাড়ছে আর বলছে বাবা আরে তোর গায়ে এমন করে যে ধুলো মাখিয়েছে তার কি প্রাণে কোনো দয়া মায়া নেই? আমাকে একবার বলতো তোর সোনা রঙে এমন করে কে ধুলো মাখালো? মা আস্তে আস্তে নিমাইকে কাছে বুকের সামনে টেনে নিয়ে নিজের কাপড়ের অঞ্চল দিয়ে গায়ের ধুলোগুলো যে ঝাড়তে যাচ্ছে, ধুলোগুলো কাঁদছে আর বলছে মা
বহু ভাগ্য করে, বহু আশা করে আমরা তোমার নিমাইয়ের অঙ্গ পরশ পেয়েছি। জোরে, বহু আশা করে তোমার নিমাইয়ের চরণ পেয়েছি। তোমার কাছে একটি প্রার্থনা, তুমি আমাদের অঙ্গ ছাড়া করো। অঙ্গ ছাড়া করলেই তো আমরা সঙ্গহারা হব, আর সঙ্গহারা হলে যুগ যুগ যে তোমার নিমাইয়ের চরণ পাবো বলে আশা করে বসে আছি, এই জন্মে তো তা আমার হবে না। তাই যখনই ধুলোগুলো ঝাড়তে যাচ্ছে কি বলছে, আমাদেরকে এমন ভাবে সঙ্গ ছাড়া করে দিও না। কেউ বলছে আমি দীর্ঘদিন কৈলাসে তপস্যা করেছি, কেউ বলছে আমি দীর্ঘদিন গোলকে তপস্যা করেছি, কেউ বলছে আমি দীর্ঘদিন পর্বতে পাহাড়ে গুহায় শুধুমাত্র আমার প্রভুর চরণের রেণু আর অঙ্গ ছোঁয়া পাবার জন্য কেঁদেছি। মাঝে ধুলোগুলো ঝাড়তে যাচ্ছে, বড় বড় চোখ করে বলছে, নিমাই এখন তো বললি না, এমন করে তোর গায়ে ধুলো কে লাগিয়েছে? যারা আরো সবাই খেলতে গিয়েছিল তারা বলছে, মা তুমি নিমাইকে কেন ধমক দিচ্ছ? বলে কেন? বলে মাগো ও ধুলাই আপনি লেগেছে, ধুলাই আপনি লেগেছে, কেউ ধুলা লাগাইনি মা আপনি লেগেছে, ও মা কেউ ধুলা লাগাইনি মা আপনি লেগেছে। হ্যালো হ্যালো, তা ধুলা যদি আপনি লেগেছে তাহলে অঙ্গে ধুলোগুলো ঝেড়ে দিই। তো মা যখন ধুলোগুলো ঝাড়তে যাচ্ছে তখন সবাই মিলে বলছে, মা এত কষ্ট করে ধুলোগুলো যখন নিজে নিজে লেগেছে, তুমি ওইভাবে ওদেরকে সঙ্গ ছাড়া করে দিও না। নিমাই মাকে প্রণাম করে বলছে, মা আর আমি কোনোদিন ধুলো লাগাবো না, তুমি এমন করে ধমক দেবেনি, আমি আর কোনোদিন গায়ে ধুলো লাগাবো না। বিশ্বাস করো, নিমাই জগৎকে শিক্ষা দিচ্ছেন যে পৃথিবীতে মা বাবার উপযুক্ত সন্তান হতে গেলে আগে বাবা মার চরণে ভক্তি জ্ঞাপন করতে হয়। কলিকালে সন্তানরা মা বাবাদের ভক্তি করতে ভুলে যাচ্ছে, তার দুটি কারণ। প্রথম কারণ হচ্ছে ফসল রূপে যে সন্তানরা জন্ম হচ্ছে, যে মাটি থেকে জন্ম নিচ্ছে সে মাটিটাই খারাপ। হরি বল। রাগ করবেন না মা, মাটি কি করে ভালো হবে বলুন? মাটিটাকে ভালো করতে গেলে সময় সময় তো নিড়েন দিতে হবে, আগাছা কাটতে হবে, সময় সময় ওই মাটিটাকে সুন্দর করে উর্বর করার জন্য খুশনি দিয়ে খুঁজতে হবে। এ মামা এটা আবার কি করে করতে হয়? এই যে খুশনি দিয়ে খুশার জায়গা, এই যে এসেছে, এইখানে বসে যদি মনটা আপনার নানান টাওয়ারে ধরে যায়, তাহলে যত এলিমেন্টস ব্যাকটেরিয়া তো আপনার ভিতর ঢুকে গেল, তাহলে আপনার কি করে এই মাটি শোধন হবে? তাই এই মাটিটাকে শোধন করতে গেলে সাধু সঙ্গ, হরিকথা, আর তার সঙ্গে সঙ্গে সর্বদা একটু সাত্বিক আহার। যদি কোনো মায়ের সন্তান ভালো হতে চায় তাহলে সেই মাকে অবশ্যই নিরামিষ দ্রব্য আহার করতে হবে। কোনো সন্তান ভালো হতে গেলে যদি বাবা ভালো হোক না হোক দুঃখ নাই, কিন্তু সন্তানের মাকে ভালো হতে হবে। যে সন্তানের মা ভালো নয় তার সন্তান ভালো নয়। মাটি ভালো না হলে ফসল ভালো হবে না। হরি হরি। সবাই জানেন, ওই মাও জানে, ওই মাও জানে, উনিও জানে, জানেন না যে মাটি ভালো না হলে ফসল ভালো হবে না। তাহলে আপনার মাটিটা এত খারাপ হচ্ছে কি করে? আপনি জেনে শুনে করছেন। তাহলে জ্ঞান পাপী যারা, তাদের তো ক্ষমা হয় না মা। তাহলে কি করতে হবে বলছেন শুনুন। যদি কোনো মা গর্ভে সন্তান ধারণ করেন, মায়েদের জন্য বলি, প্রত্যেক দিন ভগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা শুনবেন, আর বেনিপুরের মতো হরিসভায় গিয়ে চোখের জল ফেলবেন। আর সাধু বৈষ্ণব মহন্ত দেখলে তাদের চরণ ধুলি নিয়ে শিরে ধারণ করবেন, তাদের সেবা দেবেন, আর অবশ্যই নিরামিষ সাত্বিক দ্রব্য আহার করবেন। আমি 100% চ্যালেঞ্জ করে বলছি, আপনার সন্তান একদিন স্টার হবে। হরি হরি।
এরকম স্টার চেন না যে সারা গায়ে সোনা দানায় ভর্তি, চোখে কালো গগলস, চুলটা এখানে লাল, এখানে সবুজ, এখানে নীল, এখানে সাদা, আর প্রচুর টাকার মালিক, আর ঘরে এসে দিনরাত মা বাবাকে ঠেঙাচ্ছে, পেটাচ্ছে, বেড়াচ্ছে। এরকম সন্তান চাইবেন না। অর্থতে বড় হলে সে বড় হয় না, পরমার্থ ধনে বড় হলে সেই বড় হয়। কলিকালের অর্থটা তো নিজের প্রয়োজনে, কিন্তু পরমার্থটা সারা জীবনের জন্য। অর্থ ক্ষণিকে, আজ আছে কাল নেই, কিন্তু পরমার্থ সারা জীবন। যার জন্যে মনে রাখবেন, কোনো মায়ের সন্তান ভালো করতে গেলে মায়েদেরকেও আগে আচারী হতে হবে, নিরামিষ দ্রব্য সেবন করতে হবে, সাত্বিক দ্রব্য গ্রহণ করতে হবে, তবেই তো সে মায়ের সন্তান ভালো হবে। হিরণ্যকশিপু এত বড় অত্যাচারী, কিন্তু তার স্ত্রী কয়াধুর যখন গর্ভবতী ছিল, তখন কয়াধুরকে মেরে ফেলার জন্য দেবরাজ ইন্দ্র একটা অন্ধকার কক্ষে ঢুকিয়ে দিয়েছে। মনে মনে চিন্তা করছে, বাপ কা বেটা সেপাই কা ঘোড়া। যার বাপ এত বড় অত্যাচারী, সে আজকে চারিদিকে ত্রাহি ত্রাহির অবসুর সৃষ্টি করে দিয়েছে, সমস্ত দেবমহল কাঁপছে হিরণ্যকশিপুর অত্যাচারে। এবারে এর ছেলে যদি আরো বড় অত্যাচারী হয়, তাহলে আমরা কোথায় লুকোবো? তার থেকে কাজ করি। দেবরাজ ইন্দ্র বলছে, চালাকি করে এই মায়ের গর্ভের সন্তানটাকে নষ্ট করে দিই। এবার গর্ভের সন্তানটাকে নষ্ট করার জন্য যখন ডেকেছে, ডাকার পরে এবার অন্ধকার ঘরে এবারে সন্তানটাকে মারতে যাবে, এমন সময় যেখানে ছুঁচ প্রবেশ করতে পারে না, সেইখানে একজন গিয়ে হাজির। নারায়ণ নারায়ণ। এ কি করছেন আপনি দেবরাজ? আপনি এত বড় একজন রাজা, আর আপনি করছেন এইভাবে একটা শিশু হত্যা। আপনি জানেন, আপনি যে শিশুটাকে হত্যা করতে যাচ্ছেন, ওই শিশুটাকে মারলে যে মাটাও মরে যাবে গো। আপনি যে নারী হত্যার পাপে লিপ্ত হয়ে যাবে, তা তো বটে। তাহলে কি করব? বলে, আপনার কোনো চিন্তা নেই, এই শিশুটি বাপের থেকে বড় অত্যাচারী হবে, এই ভয় করছেন তো? আপনি ডিপার্টমেন্টের দায়িত্বটা আমাকে দিয়ে দেন। নারায়ণ নারায়ণ। আমি বেটাকে জব্দ করে দেব। হ্যাঁ, চালাকি, বাপের থেকে অত্যাচারী হোক একবার। এই চলো মা, চলো। এমন অভিনয় করলেন না, দেবরাজ ইন্দ্র ভাবলেন তাহলে নারদের কাছেই জব্দ। নারদ চালাকি করে মাকে অন্ধকার কক্ষ থেকে বের করে নিয়ে এসে একটা ফাঁকা জায়গায় এসে কানে ফুসফুস করে মন্ত্র দিচ্ছেন। বলে, এই পাগলি, হ্যাঁ রে বেটি, এইভাবে কেউ কখনো পড়ে এরকম বিপদের মুখে? চল, এখান থেকে অনন্ত দূরে একটা আশ্রম আছে, ওই আশ্রমে দিন রাত কৃষ্ণ কথা হবে, হরি কথা হবে, সাধু সঙ্গ হবে, বৈষ্ণব সঙ্গ হবে। সারা দিনান্তে তুই ভগবত কথা শ্রবণে একবার প্রসাদ পাবি। ওইখানে আরাম কেদারায় বসে বসে খা, দান, নাম কর আর ঘুমো। নিতাই গৌর হরি। চালাকি করে ওখান থেকে নিয়ে আর সেই আশ্রমে গিয়ে রেখে দিল। আর কয়াধুর ওই আশ্রমে থেকে থেকেই আর কৃষ্ণ কথা শুনে সাধু সঙ্গ করে, আর গর্ভের ছেলেটা বড় হয়। এমন ছেলের জন্ম হলো, যার বাপ ছিল শক্তিতে বীর, চরম অত্যাচারী, যার বেটা হলো ভক্তিতে বীর, যার বাপের নাম ছিল হিরণ্যকশিপু, যার ছেলের নাম হলো ভক্ত প্রহ্লাদ। নয় তাহলে মা, কোন মা যদি গর্ভবতী হওয়াকালীন যদি এই টাপুর টুপুর ঝাপুর ঝুপুর দিল দাবাং পাগলু 1 পাগলু 2 আশিক আশিক 2 আশিক 3 করেন, আর পার্কে যদি ঘুরতে যান আর পরের ঘরে আগুন লাগান, আর গর্ভের ছেলে থাকাকালীন যদি নানান কুসঙ্গ কুচিন্তা কুভাবনায় মেতে থাকেন, আর এই ভালো মন্দ খাবারের বদলে যদি বারবার মটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি ছেড়েন, তাহলে দেখবেন আপনার গর্ভের ছেলেটার স্বভাবটাও একদিন চিকেনের মতোই হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। আমি ওই জন্য কীর্তন শ্রবণে মায়েদেরকে বেশি জোর দিই, কারণ মারা যত কীর্তন পিপাসু হবে তত গর্ভটা শোধন হবে, মায়েদের আচার তৈরি হবে, পরবর্তী ক্ষেত্রে নেক্সট জেনারেশনও কিন্তু হরিকথার সাধুসঙ্গকে সম্মান দেবে। আর তাহলেই তো সুন্দর জগৎ তৈরি হলো। কলিকালে তো সাধুসঙ্গ যারা করবে তারাই বাঁচবে, হরিনাম যারা আশ্রয় করবে তারাই বাঁচবে। মনে রাখবেন মা, 1720 সালে একটা মহামারী এসেছিল, অসংখ্য জীব গ্রাম থেকে গ্রাম উজাড় হয়ে গেছে আন্ত্রিক কলেরা রোগে। 100 বছর পরে ঠিক 1820 সালে আর একটা মহামারী এসেছে বাবা, তাতেও অসংখ্য জীব চলে গেছে, যার নাম হচ্ছে স্পেন ফ্লু। স্পেনের এক ধরনের জ্বর, কেউ ভাবেইনি এগুলো ভগবান কি করে পাঠাচ্ছেন। আবার 100 বছর পরে, 101 বছর হয়নি, ঠিক 100 বছর পর 1920 সালে ভগবান আবার একটা বড় ব্যাধি দিয়ে দিলেন, যেটার নাম হচ্ছে প্লেগ রোগ। ইতিহাস খুলে দেখবেন, অসংখ্য জীব ওই প্লেগ রোগে শেষ হয়ে গেল। আবার ঠিক 100 বছর পরে 2020 সালে আরেকটা ডেঞ্জার মহামারী দিয়ে দিলেন, যার নাম হলো করোনা মহামারী। হরি হরি।
এমন মহামারী দিলেন যে মা নারী ছাড়া ধনকে না দেখে থাকতে পারে না। সেই সন্তান যখন করোনা রোগগ্রস্ত হয়ে মারা গেল, মা মৃত সন্তানটার বদনটাও একবার দেখতে পেল না। এই হরিনামের আসরটাই বেনিপুরের যদি 2020-তে হতো, এরকম শুনতে পেতেন এক জায়গায় বসে? না এত হৃদয় খুলে গল্প করতে পারতেন? নিজের বাড়ির স্বজনরা যদি জেনেছে ওর করোনা হয়েছে, বাস দিয়ে কোয়ারেন্টাইন করে দিয়েছেন। যে জাল গরু পড়ত সে জাল একটা মানুষকে দিয়ে দিয়েছে। গরু জাল কেন পড়ে মা? ছটফটে হয়, গুঁতোতে যায়, চঞ্চল হয়, বেবাগা বেয়াড়া গরু যারা, তাদেরকে জাল দিয়ে জব্দ করে। ভগবান ইনডাইরেক্টলি বুঝিয়ে দিলেন যে দেখো মানুষ, তোমরা কোন পর্যায়ে গেছো, তোমাদেরকে জব্দ করার জন্য গরুর জালের মতো মাস্ক দিতে হচ্ছে। নিতাই গৌর হরি হরি। যদি বলেন এ কথাটা আপনি ভুল বললেন, তোতন বাবা, রোগ তো আসতেই পারে, রোগ জ্বালাতে হয়, হয় নিশ্চয়ই হয়, কিন্তু এই যে রোগটা, এই রোগটা তো মানুষ বাদ দিয়ে কারো হয়নি। একটা স্যাম্পল বলতে পারবেন না যে কোনো পুকুরের একটা মাছের করোনা হয়েছে, কেউ বলতে পারবেন না আমার ঘরের জার্সি গাইটার করোনা হয়েছে, কেউ বলতে পারবেন না আমার ঘরের একটা পোষা টিয়া পাখির করোনা হয়েছে, কেউ বলতে পারবেন না একটা মাছির করোনা হয়েছে, অনলি মানুষ। তাহলে ভগবানের রসানলটা কি অন্যান্য জীবের প্রতি নাকি মানুষের প্রতি? নিতাই গৌর হরি। ওই জন্য আমি আপনাদের কাছে একটি প্রার্থনা করব, পৃথিবীতে মনে রাখবেন পাপ ছাড়ে না বাপকে, ভগবানের মার দুনিয়ার বার, এটা মনে রাখবেন। একটাই কথা, মানুষ আপনি, আপনার ডিউটি কিন্তু ভালো মন্দ খেয়ে ঘুমিয়ে আয়েশ করে ফুর্তি করে জীবন কাটানো নয়। মানুষ হচ্ছে শ্রেষ্ঠ দাস, যেটা ভগবানের ডাইরেক্ট প্রত্যক্ষ দাস। ভগবান তার সেবাভিলাষী মন নিয়ে মানুষকেই পৃথিবীতে লাস্টে পাঠালেন। এত জনি ঘুরে এলেন আপনি, আপনি জানেন আপনি কুকুর হয়েছেন, গাধা হয়েছেন, ভেড়া হয়েছেন, ঘোড়া হয়েছেন, সবার শেষে যখন গাভী হয়ে আপনার দুগ্ধ গোবিন্দের সেবায় প্রদান হয়েছে, তখন আপনার পশুকুল উদ্ধার হয়েছে। ওই যে মা গল্প করছেন, আপনি টিয়া পাখি হয়েছেন, ময়না পাখি হয়েছেন, কাকাতোয়া হয়েছেন, বোকার মতো কাক হয়ে কোকিলের বাচ্চা মানুষ করেছেন। আপনি সব পাখি হয়েছেন কর্মাগুণে, আপনি আবার ওই শকুনে দুর্গন্ধ খাবার পাওয়ার জন্য শকুনগুলো জন্ম নিয়েছেন। কিন্তু যখনই ওর ভিতরে স্বীকৃতি পেয়ে পেয়ে একটি ময়ূর পাখি হয়েছেন, আপনার পঙ্খির ওই পাখা যখন গোবিন্দ শিরে ধারণ করেছে, পক্ষীকুল থেকে আপনি উদ্ধার হয়ে গেছেন। একবার ভাবুন, একবার ভাবুন, আপনি কৃমিকীট কুলে এসেছেন, আপনি তেলে পোকা হয়েছেন, আরশোলা হয়েছেন, আপনি কি হননি, শোঁয়া পোকা হয়েছেন, আপনি পোকা হয়েছেন, কত কি হয়েছেন। কিন্তু যখনই কৃমিকীট কুলে জন্ম নিয়ে আপনি যখনই একটি মধুমক্ষিকা হয়েছেন, মৌমাছি, যখনই ফুলে ফুলে মধুগুলোকে সঞ্চয় করে করে কোনো মধু বা মৌচাক ভাণ্ডে গিয়ে রেখেছেন, কোনো আগন্তুক যখন ওই ডালের মধ্যে মৌচাকটিকে দেখে ভেঙে নিয়ে নিংড়ে মধুটিকে সঞ্চয় করে ঘরে নিয়ে গেছে, সেই মধুটি আবার সে অর্থের সুবাদে হয়তো কোনোখানে বাজারে বিক্রয় করেছে, সেই মধুভাণ্ডটিকে মধু বিক্রয় করতে গিয়ে কোনো একজন বৈষ্ণব সাধক বা সেবক ওই মধুটি ক্রয় করে এনে যখন গোবিন্দের সেবায় দিয়েছে, আপনার কৃমিকীট কুল উদ্ধার হয়ে গেছে। হরে হরে। এগুলো ভাবার বিষয়। আপনি কি হননি, আপনি কি হননি, আপনি জলচর কুলে তিমি হয়েছেন, হাঙ্গর হয়েছেন, কুমির হয়েছেন। আপনি যে ভালো করে ভেজে মশলা দিয়ে খাচ্ছেন, রুই কাতলা পোস্ত, ওটাও আপনি হয়েছেন। আপনি গলদা চিংড়ি, বাগদা চিংড়ি হয়েছেন। আপনি ইলিশের পাতুড়ি খাচ্ছেন, আপনি একদিন ইলিশ হয়েছেন। আপনি জলের কি হননি, কর্মের গুণে, সুকৃতির গুণে, ভালো জনি, কুকৃতির গুণে, খারাপ জনি, এইভাবে জনি পাল্টাতে 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 ওই জলচর কুলে হঠাৎ করে ভালো কর্মগুণে কোনো একটা দিন আপনি হয়তো দীঘা বা পুরীর মতো সমুদ্র সৈকতে বালুতে পড়ে থাকা একটা ছোট্ট শঙ্খ হয়েছেন। কোনো একজন ব্যক্তি হয়তো আপনাকে তুলে নিয়ে শোধন করে সেই শঙ্খটি গিয়ে শঙ্খ ভাণ্ডারে বিক্রয় করেছে। শঙ্খ ভাণ্ডারের ক্রেতা সেটিকে ক্রয় করে ভালো শাঁখ তৈরি
করে দোকানে নামিয়ে রেখেছেন। আপনার আমার মতো কোনো একজন ভক্ত সেই শঙ্খটি ক্রয় করে নিয়ে বাড়িতে প্রত্যেক দিন দিবানিশি সকাল সন্ধ্যা শঙ্খ বাদন করে গোবিন্দকে প্রসন্ন করেছেন। গোবিন্দ যত প্রীত হয়েছেন, আপনি জলচর কুল থেকে উদ্ধার হয়ে গেছেন। তাহলে আপনি জলচর কুলে এসেছেন, আপনি পক্ষী কুলে এসেছেন, আপনি কৃমিকীট কুলে এসেছেন, আপনি পশু কুলে এসেছেন। সব কুলের উৎকৃষ্ট জনি পেয়ে পেয়ে যখনই 100 রেজাল্ট করলেন, তখন সর্বঊর্ধ্বের জনি দিলেন, দুর্লভ জনি একজন মানুষ করে আপনাকে বেনিপুর গ্রামে পাঠালেন। যাও, বেনিপুর গ্রামে তোমার খেলনা রূপে একটা ছেলে একটা মেয়ে দিলাম, আর টুকটুকে একটা ভালো স্বামী দিলাম। এইটা তোমার বাধা। এই খেলনা নিয়ে যেন ভুলে থেকো না। মাঝে মাঝে মা বলে একবার করে কাঁদবে, তবে তো কোলে নেব। সবাই তো বিশ্বের সন্তান আমার, তাই আমি তোমাদের যে খেলনাগুলো দিলাম, দয়া করে এগুলো নিয়ে ভুলে থেকো না। এগুলো থাক, এগুলো কর্তব্য করো, কিন্তু আসল কান্নাটা তার জন্যে কাঁদবে যার জন্যে খেলনা ভুলেও একবার হা গৌর গোবিন্দ বলে কাঁদলে অন্তত আমি একটাবারও তোমাকে বুকে নিতে পারি। হরি হরি। তাই হে মানুষ, সবার কাছে আমার একটি প্রার্থনা, কীর্তন মানে জীবশিক্ষা। আমরা যে উত্তর গোষ্ঠ পালাটি গাইছি, এর ভিতরে আমাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উত্তরে গমন। পূর্ব গোষ্ঠ মানে আসা, আর উত্তর গোষ্ঠ মানে যাওয়া। আমাদের জীবনের দুটি পালা, একটি যাওয়া, একটি আসা। আমরা যখন এসেছি সেটা পূর্ব গোষ্ঠ, এসে খেলছি সংসার রঙ্গমঞ্চে নানান প্রতিবন্ধকতায় খেলা খেলতে খেলতে যদি মায়াবৃত জগতে পড়ে থেকে মায়ার খেলায় মজে যায়, তাহলে হা গৌর বলে কাঁদা হলো না। আর মায়ার জগতে থেকে থেকেও যদি কীর্তন শোনা, সাধুসঙ্গ, বৈষ্ণব সঙ্গ, হরিকথা শ্রবণ হয়, তাহলে এই খেলার মধ্য দিয়েও আমাদেরও একদিন উত্তর গোষ্ঠে ফিরে যেতে হবে। যেদিন ফিরে যাব সেদিন সূর্য পশ্চিম দিগন্তে অস্ত চলবে, আর পশ্চিম দিগন্তে সূর্য চলে গেলে বা বসে গেলে আর আলো বলে কিছু থাকবে না। তখন জেনে শুনেও অন্ধকারে পড়ে পড়ে মরতে হবে, কিন্তু আর ভগবানের চরণে ফিরে যাওয়া হবে না। যার জন্য কি বলছেন, বলছেন হে কলির জীব, যদি পারো এই সুন্দর মনুষ্য জীবনটা অন্তত ভগবানের সেবায় লাগাও। কারণ তোমার পরিচয়টাই হচ্ছে তুমি কল্পনার মা, তুমি রিম্পার মা, ঝিম্পার মা, তুমি রিকর মা, অমুকের মা, অমুকের বাবা। এটা পরিচয় নয়, তোমার একটাই পরিচয়, জীব কৃষ্ণের নিত্য দাস। তোমার একটাই পরিচয়, জীব কৃষ্ণের নিত্য দাস। তোমার কাজ হচ্ছে তোমার অঙ্গের প্রতিটি অঙ্গ গোবিন্দ সেবায় লাগানো। এটা তুমি বাউন্ডেড, তুমি কন্ট্রাক্টেড, তুমি ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা প্রতিশ্রুতি নিয়ে এসেছো। এইভাবে দাঁত বার করে হা হা করে হেসে ভালো মন্দ খেয়ে আনন্দে আয়েশ করে ছাই পাশ গিলে নানান নেশাদ্রব্যজাত গ্রহণ করে ইন্দ্রের উন্মাদনায় মেতে থাকায় কিছু অপরাধ সঞ্চয়ের জন্য তোমাকে ভগবান পাঠায়নি। তুমি 84 লক্ষ জনের 80 লক্ষ জনের উৎকৃষ্ট কুল পেয়ে পেয়ে যেমন উদ্ধার হয়ে ধন্য হয়েছ, সব কুলের উৎকৃষ্ট রেজাল্ট করেছো বলেই আজ তোমাকে মানব কুলে আসতে হয়েছে। মানব কুলে সে তোমার কোনো কাজ নাই, শুধু অঙ্গ দিয়ে গোবিন্দ সেবা আর নিজের অন্তর দিয়ে গোবিন্দের ভজন। হরি হরি। তার জন্যই আমি আপনাদের কাছে পায়ে ধরে বলবো, যেখানে কীর্তন হবে একদম গল্প করবেন না। শাস্ত্র বলছে তুমি যদি কোনো দেবদেবতার পুজো নাও করতে পারো, তুমি শুধু সাধু সঙ্গের অভিলাষটা রেখে যাও, যে যেখানে হরি কথা বা আমি ছুটে যাব, বুঝি না বুঝি, ভালো লাগুক খারাপ লাগুক বসে থাকবো, ওতেই তোমার লালসা বেড়ে যাবে। এবং এমন সময় তোমার জ্ঞানের পথ খুলে যাবে, যে কথাগুলো আজ তুমি বুঝতে পারছো না, একদিন ওই কথাগুলো তুমি আরো হাজার ভক্তকে বোঝাবে। এটাই তো তার কৃপা। তার জন্য তোমাকে কি করতে হবে, তুমি সারাদিন মেতে আছো, মেতে থাকো। তুমি সংসার করছো করো, সিনেমা দেখছো, পার্কে যাচ্ছ, ঘুরতে যাচ্ছ, নাতিপুতে আনন্দ করছো করো, কিন্তু যেখানে সাধুর সঙ্গ হবে সেই জায়গাটাকে একটু প্রায়োরিটি দিও। 3 ঘন্টা বসে চোখের জল ফেলে প্রতিজ্ঞা করো যে আমি এখান থেকে উঠবো না, আর কোনো গল্প করব না, আমি ভক্তদের মাঝে বসে শুধু বাহু তুলে হরিধ্বনিকে উলুধ্বনি করব। আর পারলে 2 ফোঁটা চোখের জল ফেলে সাধু সঙ্গের মর্যাদা দেব। এই প্র্যাকটিসটা রাখো, তাহলে হয়ে যাবে।
কলিকালের ধর্ম হচ্ছে আমাদের গাছ লাগাই কিন্তু গোড়াতে জল দিই না, পাতাতে স্প্রে করি। এই জন্যই আমাদের ধর্মটা হচ্ছে না। আমরা প্রত্যেকে ডাইভার্টেড। তার একটাই কারণ, আমরা আসল রাস্তাটাই খুঁজে পাচ্ছি না। নানা বক্তা নানা রকম বলছে। তো ইনি বলছে পলাশ পাতা খান, উনি বলছে আমপল্লব খান, উনি বলছে তুলসী পাতা খান, উনি বলছে বেল পাতা খান, উনি বলছে গাজর খেন না, উনি বলছে বেগুন খেন না, উনি বলছে এদিকে যেন না, উনি বলছেন বাঁকা দিকে যেন না। এই নানান কিছুতে মাথা খারাপ হয়ে যাচ্ছে নিয়ে। এবার কি হচ্ছে, শিষ্য শাখাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ওই শিষ্য বলছে হয়তো তো আপনার দু বোন, আপনি অমুক গুরুর কাছে, উনি অমুক গুরুর কাছে। ইনি বলছে জানিস আমাদের না, বলে কি তোদের, বলে আমাদের এবার ফুলকপি খেতে নেই, আমাদের গুরুর নিষেধ। তখন ও বলছে বাবা আমাদের যা কড়াকড়ি, আমাদের এবার গাজর খেতে নেই। হ্যাঁ, বলে আমাদের গাজর খেতে নেই। ও তাই, আমাদের গুরুর খুব নিয়ম জানিস তো, এ ঘরে যাব না, ও ঘরে যাব না, এই চলছে। গুরু গুরুর জায়গায় আছে, শিষ্যরা মারপিট করে মরছে। আমার এই, আমার তো সুখ, আমার ওই, আর আসল জায়গায় ফাঁকা। কিছু করতে হবে না, শুধু সাধুর সঙ্গে যোগদান করে 3 ঘন্টা মনের পায়ে শেকল দিয়ে বেঁধে বসুন, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এত বুদ্ধিমান, ঘরে ছেলে পেলের পড়াশোনা হচ্ছে না। সরস্বতী বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, তুমি না মা পুষ্পের ভার। এই বল বেটা, বল বল বেটা বল। মা বলাচ্ছে, ঠাকুর মশাই চলে গেছে বলে দিয়ে বলছে এইটা আরেকবার বল, ফুলগুলো নিয়ে তোমার পড়াশোনা হবে। সারা জীবন পাবজি খেলে জীবন কাটালো, ফোনে মোবাইল দেখে হোয়াটসঅ্যাপ করে আর ফেসবুক করে জীবন শেষ। আর সেই ছেলে বুদ্ধি দিয়ে পড়াশোনা করেনি, মায়ের কাছে অঞ্জলি দিচ্ছে, তুমি না মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। বিদ্যা নিয়ে করো হিত, আমি না পড়লেও আমাকে সবার পণ্ডিত করে দাও। বলুন সরস্বতীর 14 পুরুষের ক্ষমতা আছে 1 চামচ বিদ্যারূপী সম্পদ আপনাকে দিতে পারবে? পারবে? পারবে না। কিন্তু আপনি স্বামীর পকেট কেটে টাকা নিয়ে অনেক করে মন্দির থেকে প্রতিমা নিয়ে এলেন, পুজো করলেন, কত কাণ্ড হলো। ছেলে সেই পাবজি খেলছে, সেই মোবাইল হোয়াটসঅ্যাপ, সেই অসৎসঙ্গ, পড়াশোনা নাই। কি করে হবে? হেড অফিসে কৃপা নাই। যে হেড অফিসের কৃপা থাকলে ব্রাঞ্চে না গেলেও হবে। আর ব্রাঞ্চে গিয়ে দিন না ছোটাছুটি করলে জীবনেও কোথাও কিছু পাবেন না, হেড অফিস যদি না জানে। তাই দয়া করে এই হেড অফিসটাকে খুশি রাখুন, আর কিছু করতে হবে না। শাস্ত্র বলছে তোমরা এত বুদ্ধি ধরো না, মেয়েটার বিয়ে হচ্ছে না, শিব ঠাকুরের মাথায় জল দিচ্ছ, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জল ঢেলে ঢেলে একবারে মন্দিরটা কাদা করে দিলে 5 বছর, কিন্তু শিব ঠাকুরের মতো বর জীবনও হবে না। কেন? বাইপাস সার্জারি করছে তো, হবে কি করে? তাহলে কি করতে হবে? তুমি কি করছো? সোমবারে শিব ঠাকুরের মাথায় জল ঢালছো, মঙ্গলবারে ঘরে অমঙ্গল হচ্ছে বলে মঙ্গলচণ্ডীর পূজা করছো, বুধবারে ছেলেপুলেদের বুদ্ধির বিকাশ হচ্ছে না বলে বোধাদিত্য ব্রত করছো, বৃহস্পতিবার দিনে ঘরের স্বামী 500 আনছে, 5000 খরচা হচ্ছে। এই দুঃখে আমপল্লব দিয়ে, আলপনা এঁকে, পান কলা দিয়ে পেতে সুন্দর করে একবারে মা লক্ষ্মীর পাঁচালি পড়ছো। এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আনন্দে ভরিয়ে দাও। ওইটার বদলে বলবেন টাকা পয়সায় ভরিয়ে দাও এদিনের কুটিরে। বলুন দেবে লক্ষ্মী টাকা? মালকড়ি বরং কমে যাবে, বাড়া তো দূরের কথা। তুমি কীর্তনে গল্প করবে, তুমি বৈষ্ণবকে সম্মান দেবে না, তুমি হরিনামের প্রতি তোমার আসক্তি নাই, তুমি দিবারাত্রে একবার সাধুসঙ্গ করবে না, তুমি ডিপার্টমেন্টাল দেবতাকে ডেকে সেই সম্পদগুলো নেবার ধান্দা করবে। দেবে কোনোদিন? শুক্রবার দিন সন্তোষীমাকে ডাকতে হয় শুনেছেন। ছেলেটা ইন্টারভিউ দিচ্ছে গো, বারবার দিচ্ছে, চাকরি আর হচ্ছে না, এত পড়াশোনা। বলে সন্তোষীমার ব্রত করো। শুক্রবার সন্তোষীমার ব্রত শুরু করে দিলে, শনিবারে বড় ঠাকুরের পুজো করতে আরম্ভ করে দিলে, রবিবার দিনে সূর্য পূজা করলে সম্মান ফিরবে, আবার সোমবারে গিয়ে ওং নমঃ শিবায় নিয়ে 7 দিনে 7 দুগুণে 14খানা দেবতাকে ডেকে উপোস কাপাস দিয়ে শরীরটা গ্যাসের, সুগারে, প্রেসারের রোগী সাজিয়ে চেন্নাই, ভেলোর, অ্যাপেলের যাত্রী হয়ে 20 থেকে 40 বছরের মধ্যে ফুক করে রেড সিগন্যাল হয়ে গেল। বল হরি হরি বল, সব শেষ। কি হলো? এটা ধর্ম হলো? তাই ধর্মের মূল যেটা, মন শোধন করতে গেলে সাধু সঙ্গার হরি কথায় যদি কেউ যোগদান করে, ওই জন্য বলছে যে কলিকালের সব যজ্ঞের সারযজ্ঞ হরিনাম। এই যজ্ঞে যদি সামিল হতে পারো, তুমি কোনো দেবতার পুজো করো বা না করো চলবে, করলেও হবে না করলেও হবে। তবে যদি কোনো দুর্গা, শিব, কালীর পূজা, শীতলার পূজা করো, তাহলে সেই তাদের চরণে গিয়ে একটি কথা বলবে, হে মা শীতলা, তুমি আমাকে একটি জিনিস দাও। হে মা লক্ষ্মী, আমাকে ধন মালকড়ি টাকা পয়সা চাই না, কি দাও? একটা জিনিস দাও। কি দেবে? প্রত্যেকটা দেবতার কাছে একটা মন্ত্র উচ্চারণ করতে বলছেন। বলছেন হে জগজীব, প্রতিটি দেবতার কাছে তুমি সর্ব দেব দেবীরে পুজিবে, না হইবে তৎপর সবার কাছে মাগিয়া লবে কৃষ্ণ ভক্তি বর উলুধ্বনি। হই হই।
বলছে তুমি সমস্ত দেবতার পুজো করো, কিন্তু প্রত্যেকের কাছে তুমি ধান্দাবাজ হইও না। যে যে দেবতার ডিপার্টমেন্টে আছে সেই দেবতাকে খুশি করলে তুমি সেইটা পেয়ে যাবে, এটা ভেবো না। তুমি সব দেবতার কাছে তোমার জীবনের মূল যেটুকু দরকার বীজ সেটুকু চাও। কি চাও? দুহাত তুলে একবার হরি হরি প্রেম সে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, সবাই মিলে হাত তুলে তুলে নাচো রে মন একবার হরি বলে, করে তালে দিয়ে 1 2 3 4 উলুধ্বনি হরি হরি নিতাই গৌর হরি হরি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে হরি হরি নাচো রে মন হরি বলে। এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, নামে নেই কোনো চিন্তা, এ নামে আছে চির শান্তি, এ নামে পাবে চির মুক্তি, এই নামে আছে চির শান্তি, এই নামে পাবে চির মুক্তি। তাই বদন ভরে বাহু তুলে নাচো রে মন হরি বলে, হরি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার জোরে উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, নিতাই গৌর হরি হরি বল। দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখে এবার হাত তুলুন তো সবাই, কেমন করে ভগবানের কাছে হাত তুলেন। বাহ, ম্যাক্সিমাম হাতগুলো কিন্তু ফাঁকা। তার মানে গোবিন্দ গৌর গোবিন্দ যদিও কিছু দিচ্ছেন সব ফাঁক দিয়ে চলে যাচ্ছে। কোনোদিন হাতটা এমনি করে তুলবেন না, হাত সব সময় এই যে দেখুন, অনেকেই মা তুলে আছে, অনেক বাবা তুলে আছে। আধার বিনে আধেও থাকে না, পাত্র বিনে বস্তু রহে না। কোন কৃপারূপী সম্পদ যদি গৌর গোবিন্দের প্রার্থনায় চাও, গোবিন্দ যদি দিয়েই দেয়, তোমার যদি পড়েই গেল, তাহলে তোমার নিয়ে কি লাভ হলো? তার জন্য দেখবেন পঞ্চতত্ত্বের ফটো দেখবেন, আমার নিতাই গৌর দেখুন কেমন দাঁড়িয়ে আছে, এই যে দেখেছেন, পাত্র ছাড়া কোনো বস্তু থাকবে না। যখনই হাত তুলবেন এমনি করবেনই না, এমনি করলে একবারে ফাঁকা দিয়ে সব বেরিয়ে যাবে, যাবে না। তার জন্য একবার হাত তুলে তুলে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে হরি হরি মন হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে হরি বল। বাহু তুলে নাচো রে মন জোরে উলুধ্বনি হরি হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। আজ সভাটি কেমন হয়েছে? আজ ধুলাই ধূসর অঙ্গ
কত কত ভাষ এ রাধা মোহন কহে কর তোহি আস আজ রাধা মোহন কহে কর তোহি আস আমাদের সঙ্গ ছাড়া করো না আমাদের সঙ্গ ছাড়া করো না আমরা ধুলার লাগি এসেছি গো সঙ্গ ছাড়া করো না আমরা ধুলার লাগি এসেছি গো সঙ্গ ছাড়া করো না বলে সঙ্গ ছাড়া করো না মা ধূসরয়ঙ্গ গত গত ভাষ হে রাধা মোহনে কহে কর তোহি আস আজ ধুলায় ধূসর অঙ্গ কর তোহি
সরয়ঙ্গ আসো হে দোলাই ধুসরয়ঙ্গ সঙ্গ ছাড়া করোনা গো ধুলাই সরয়ঙ্গ সঙ্গ ছাড়া করোনা গো ধুলাই ধুসরয়ঙ্গ আসো হে দোলাই ধুসরয়ঙ্গ আসো হে দোলাই সরয়ঙ্গ সঙ্গ ছাড়া করোনা গো ধুলাই সরয়ঙ্গ সঙ্গ ছাড়া করোনা গো ধুলাই চলুন ভক্তবৃন্দ একটু সাউন্ড বাড়াও, মনিটর বাড়াও, মনিটর। চলুন সকলে মিলে একটু এবার আমরা বৃন্দাবনে প্রবেশ করব। বৃন্দাবনে প্রবেশ করে টোনটা বাড়াও, টোনটা। বৃন্দাবনে প্রবেশ করে হ্যাঁ চলুন সকলে মিলে আমরা আজকে আস্বাদন করব উত্তর গোষ্ঠ লীলার বাকি অংশ। চলুন প্রেম সে কারা কারা বৃন্দাবনে যেতে চান তারা একবার প্রস্তুত হয়ে যান এবং জোরসে একবার জয়ধ্বনি উলুধ্বনি হরে হরে বল। বাহ, চলুন সবাই মিলে বলুন নবদ্বীপ ধাম কি, হরিনাম সংকীর্তন কি, প্রেম से बोलून भक्त वृंद की, श्रीखोल करताल की, वृंदावन धाम की, वृंदावन पति की, गोपीनाथ की, मदन मोहन की, राधा रानी की। जरा जरा वृंदावने जाबेन तारा प्रस्तुत हो जान। किसे जाबेन? वृंदावन जे जाबेन किसे जाबेन? हेटे हेटे पाए हेटे এতটা রাস্তা পায়ে হেঁটে যাবেন, এত রাস্তা তো পায়ে তো ফসকা হয়ে যাবে না এত দূর রাস্তা হেঁটে গেলে যাবেন। বাহ, শুনুন অত কষ্ট করে হাঁটতে হবে না, কোম্পানি একটা ভালো গাড়ি বের করেছে, এক পয়সা খরচা নেই। আমার কাছে গাড়িটা আছে, একটু পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিই। গাড়িটা এত সুন্দর গাড়ি না মা, গাড়িটাতে জানেন গাড়িটাতে ডিজেল লাগে না, পেট্রোল লাগে না, ড্রাইভার নাই, ইঞ্জিন নাই, হ্যাঁ এমন গাড়ি। গাড়িতে এতগুলো চাকা, এক একটা চাকার পাংচার হলে লিক 780 টাকা লাগে। এমন গাড়ি যে চাকাগুলো অনেক কিন্তু একটা গাড়ির চাকাতেও টায়ারও নাই, টিউবও নাই, পাংচারও হয় না, বাতাসও লাগে না। যাবেন তো গাড়িতে? তাহলে গাড়িটাতে কি আছে? গাড়িটার মাথার উপরে একটা পতাকা আছে, আর কিছু নাই। গাড়িটা যখন চলবে তখন এই পতাকাটা তুলবে। পতাকা তুললে কি হয়? দেখতে ভালো লাগে। তাহলে গাড়িটার মাথাটা ফাঁকা, হ্যাঁ কেমন ফাঁকা না, রৌদ্র হলে প্রখর রৌদ্রের তাপ গায়ে লাগবে, আর বৃষ্টি হলে বৃষ্টির ধারা গায়ে পড়বে, ভিজবেন। বলে কষ্ট এইটুকু করতে হবে, কারণ কষ্ট না করলে কেষ্ট মিলবে না। তাহলে মাথার উপরে কি আছে গাড়িটা? বলে অর্জুন যে রথ নিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গিয়েছিল তার মাথায় একটা পতাকা ছিল। কি নাম কে বলতে পারবে? অর্জুন যে রথ নিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গিয়েছিলেন তার মাথায় একটা পতাকা ছিল। কি নাম? কপিধ্বজ। হরে হরে বল। আচ্ছা, পতাকাটা কি দিয়ে টাঙানো ছিল? একটা বাঁশের কঞ্চি। এত বড় ক্ষমতা কঞ্চিটা, আর বলছে কারো কোনো অশুভ শক্তির ক্ষমতা নাই যে তোমাকে কোনোভাবে ভঙ্গ করে, ভেঙে দেয়। বলে তাহলে কঞ্চিটা কোথা থেকে তৈরি ছিল? একটা বাঁশের ডগা থেকে। তাহলে বাঁশের ডগা থেকে যে কঞ্চিটা তৈরি হয়েছিল সেই বাঁশটা কোথায় ছিল? অর্জুন যে রথ নিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গিয়েছিলেন সেই রথের ধর্ম হচ্ছে, বলছে যেদিন পতাকাটা ওড়া বন্ধ হয়ে যাবে অর্জুন, সেদিন জানবে তোমার অশুভ শক্তি তোমাকে গ্রাস করেছে। অর্জুনের যেদিন পতাকাটা অবদমিত হয়ে যাবে না, সেদিনই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের হার। এটা মনে রাখবেন। তাহলে পতাকাটার যে ডান্ডাটা, সেটার তো শক্তি কি করে হলো? একটু বলবো নাকি ভজন গাইব? বলি তারপর গাই। তাহলে পতাকাটির যে ডান্ডাটি সেটি হচ্ছে কঞ্চি। কঞ্চি কোথায় থাকে? ঝাড়ে। ঝাড়ে? বাঁশে। আচ্ছা, বাঁশ কোথায় থাকে?
ঝাড়ে। আচ্ছা, যে বাঁশটার কঞ্চিটা দিয়ে পতাকাটা কৃষ্ণ তুলে দিয়েছিলেন অর্জুনকে, এটা কোনো ঝাড়ে ছিল না। বলে তাহলে এত শক্তি কি করে? এই বাঁশটি একা জন্ম নিয়েছিল একজন মুনির যজ্ঞ কুণ্ড থেকে। সেটা কোন মুনি? বৃহস্পতি কৃতং যজ্ঞে এক বংশোৎপত্তি ভবেত তস্য বংশস্য অস্তি পঞ্চবিংশতি পর্বয়। দেবগুরু বৃহস্পতি একটা যজ্ঞ করেছিলেন, যে যজ্ঞটার নাম হচ্ছে নিষ্কাম যজ্ঞ। যজ্ঞের কুণ্ড থেকে কোনো ফল হয়নি, শুধু যজ্ঞটা যেখানে হয়েছিল তার মাঝের থেকে একটা 25 পর্বের বাঁশ গাছের জন্ম হয়েছিল। এবারে মায়েরা এটা মন দিয়ে শুনুন, একটা বাঁশকে যখন গুনবেন দেখবেন যে বাঁশের 25টা গাঁট আছে, তার মানে 25টা পর্ব। এই গাঁট থেকে এই গাঁট একটা পর্ব, এটাকে আঙ্গুল দিয়ে মাপলে 38 আঙ্গুল হবে। এইরকম 25টা পর্ব যদি কোনো বাঁশের থাকে, তারপর কঞ্চি, সেই বাঁশটিকে জানবেন পূর্ণাঙ্গ বাঁশ। বাঁশ অনেক হয় কিন্তু পূর্ণ নয়। এই দেখুন বাঁশগুলো পোতা আছে, ভালো করে গুনুন, এই বাঁশগুলোর গাঁটগুলো 25টা নয়। তাহলে বৃহস্পতি দেবতাদের গুরু, সেই যজ্ঞকুণ্ডের সুফল রূপে একটা বাঁশ পেল কপালে। নিশ্চয়ই বাঁশটা কোনো মূল্যবান সম্পদ, তাছাড়া যজ্ঞকুণ্ডে হবে কেন? যেই 25 পর্বের বাঁশ গাছটির জন্ম হয়ে গেছে শুনেছে, সমস্ত দেবমহল ছুটে আসছে বাঁশটিকে নেবার জন্য। এত অমূল্য সম্পদ। গোলক থেকে বিষ্ণু চলে এলো, অযোধ্যা থেকে রামচন্দ্র চলে এলো, কৈলাস থেকে ভোলানাথ চলে এলো, অর্জুন চলে এলো, সবাই ছুটে আসছে মাছটা নেবো বলে। সবাই যখন এসে দাঁড়িয়ে আছেন, তখন শ্রীহরিকে দর্শন করে দেবগুরু বৃহস্পতির বাঁশটি ভাগ করা হচ্ছে। কার কপালে করপা পড়ছে? বলছে নবমে সারঙ্গ ধেনু, সপ্তমে হরকার মুখ, পঞ্চমে রাম কোদণ্ড, তৃতীয় গান্ডীব অর্জুন। বলছে বাঁশটির 9টা পর্ব কেটে নিয়ে শ্রীবিষ্ণুকে দিয়ে দিলেন, আর 7 পর্ব কেটে নিয়ে ভোলানাথকে দিয়ে দিলেন। ক পাপ গেল মা? ওই যে গল্প করছেন ওই লাস্টে 9 পাপ কেটে নিয়ে বিষ্ণুকে, আর 7 পাপ ভোলানাথকে দিলেন। ক পাপ গেল? 16 পাপ। বাকি কত থাকে? 19 পাপ। 16 আর 19 9 পাপ, 16 আর 9 25। এবারে 9 পর্ব কাকে দিল? ওর মধ্যে রামচন্দ্রকে দিয়ে দিলেন 5 পাপ। তাহলে 16 5 21 চলে গেল। কত থাকে বাবা? 4 পর্ব। 4 পর্বের মধ্যে অর্জুনকে 3 পাপ দিয়ে দিলেন। তাহলে 21 আর 3 24 শেষ, 1 পর্ব পড়ে থাকে। কৃষ্ণ খবর পেয়ে ছুটে আসছে, বলে বারে সম্পদটা বেটারও সব নিয়ে চলে গেলেন, আমি ফাঁকায় পড়বো। সুদামকে বলছে তোরা একটু দাঁড়া, আমি যাই আর আসবো। এই বলে কৃষ্ণ ছুটে এসে বলছে আমার ভাগটা কই? কৃষ্ণ এসে যখন দাঁড়িয়েছে তখন বলছে 1 টুকরো পড়ে আছে, 1 পাপ, ওইটা তুমি নিয়ে যাও। কৃষ্ণ বলছে তাহলে আমি 1 পাপটা নেব না, কঞ্চি সহ নেব। কৃষ্ণ 1 পর্ব সহ কঞ্চিটা নিয়ে নিলেন। নিয়ে কৃষ্ণের 1 পর্বটা কেটে কঞ্চিটি দিয়ে একটি শক্তিমান ধ্বজা উত্তোলনের দণ্ড তৈরি করে অর্জুনের রথে বেঁধে দিলেন। বলেন কারো ক্ষমতা নাই এই দণ্ডটা ভেঙে দেয়, এমন একটি শক্তিমান দণ্ড দিয়ে তোমার ধ্বজা উত্তোলন করলাম। এই ধ্বজাটির নাম কি? নাম বলেছি মা? ওই যে গল্প করছেন, ধ্বজাটার কি নাম বলেছি মা? যে গল্প করবেন তাকেই প্রশ্ন করব। এবার সে কত চালাক দেখুন। আমি যখন বলছি ওই যে আপনি বলুন ধ্বজাটার কি নাম, উনি তখন কি করছে বলুন তো? মানে তোরা আমার দিকে তাকালে কি হবে? উনি আমাকে বলেননি। এগুলো আমাদের ছোটবেলায় বুদ্ধি ছিল। পড়াশোনা করতে করতে সঙ্গে সঙ্গে লাস্ট বেঞ্চ বলো, সি ফর ক্যাট, ডি ফর কি? আমাকে বলছে, কিন্তু আমি এবারে এমনও বদমাস ছেলে আছে, এই বল মানে ইচ্ছা করে ওকে ফলসে ফেলে দিলেন, কারণ ওকে জিজ্ঞাসা করেনি, করেছে এই মালটিকে। সে আমার বলছে এমনি নয়, কীর্তন শুনলে মন দিয়ে শুনতে হবে, কেমন? তাহলে বলুন এই 1 পর্ব কি করলেন কৃষ্ণ? পরে বলছি। কঞ্চিটা দিয়ে কি করলেন? অর্জুনের কুরুক্ষেত্রের রথের পতাকার দণ্ড বা যষ্টি হলো। এবারে 9 পাপ দিয়ে বিষ্ণু কি করলেন? নবমে সারঙ্গ ধেনু, সপ্তমে হরকার মুখ, পঞ্চমে রাম কোদণ্ড, তৃতীয় গান্ডীব অর্জুন।
9 পর্ব কেটে নিয়ে বিষ্ণু সারঙ্গধনু হয়ে গেল, 7 পর্ব কেটে নিয়ে হরধনু করে দিলেন ভোলানাথ, 5 পর্ব কেটে নিয়ে রামচন্দ্র কোদণ্ডবান নির্মাণ করে দিলেন। অর্জুন সবার সবটা দেখে 3 পর্ব অর্জুনের ভাগে ছিল, সে গিয়ে কি করলেন গান্ডীব ধনুক। তাহলে 24 পাপ শেষ। কৃষ্ণ কঞ্চিটা তো কাজে লাগিয়ে দিয়েছে। একটা পর্বে আঙ্গুল দিয়ে মাপলে কত আঙ্গুল বলেছিলাম একটু আগে? 38 আঙ্গুলে এক পর্ব হয়। ওই 38 আঙ্গুলটা কৃষ্ণ কি করলেন, ঘরে গিয়ে আরাম করে প্রথমে একটা 8 আঙ্গুলের টুকরো করে একটা পু করে শব্দ করেছে মুখ দিয়ে, দেখছে একটা বিরাট আওয়াজ হচ্ছে। উনি কি করে দিলেন, এই 8 আঙ্গুলের টুকরোটা নিয়ে বললেন একটা একটা বাঁশি হলো, এটা আমি কখন বাজাবো জানো? চাঁদ মুখে, এই যে আজকের পালাতে চাঁদ মুখ বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চার স্বরে, শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু পুচ্ছ ফেলে পিঠের ওপরে। হরি হরি। মানে কৃষ্ণ 8 পর্ব কেটে নিয়ে একটা বেনু নির্মাণ করলেন, ওটা গোচারণে বাজাবে এবং সখা সহ গোবৎসদের ডাকবে বাঁশি দিয়ে। হলো। এবার বাকি থাকে কত? 8 আঙ্গুল কেটে নিলে কত থাকবে মা? 38 আঙ্গুলের 30 আঙ্গুল। 30 আঙ্গুলের মধ্যে 12 আঙ্গুলের একটা টুকরো কেটে নিয়ে আবার ওটা দিয়ে আবার ফু দিচ্ছে গম্ভীর আওয়াজ। বলছে এটা কখন বাজাবো? এটা দুঃখের আওয়াজ, মানে আমার যখন ক্ষুধা লেগে যাবে। কৃষ্ণের তো ঘন ঘন খিদে পেয়ে যেত, আর যখন ঘন ঘন খিদে পেত তখন মাকে জ্বালাতো। আর খিদের সময় কৃষ্ণের কোনো জ্ঞান থাকতো না, দিবি দে না দেবি ভেঙে চুরে যেখানে যা আছে খেয়ে নেবো। হ্যাঁ, তা সেই কৃষ্ণ ওই 12 আঙ্গুলের বাঁশিটার নাম দিলেন কি? বংশী। বললেন এটি আমি যশোদা মায়ের রন্ধনশালে আর আমার ভক্ষণ কালে বাজাবো। এবারে বাকি কত থাকে মা? 12 20 শেষ, কত থাকলো? 18 আঙ্গুল। ওই 18 আঙ্গুলের বাঁশিটাকে যত্ন করে তৈরি করে এক একটা ফুটোতে এক একটা দেবতাকে অধিষ্ঠান করিয়ে সম্মান সূচক একটি লম্বা বংশতে বাঁশি নির্মাণ করলেন। করে যখন মুখ দিয়ে বাজাচ্ছেন দেখছেন পাষাণ গলে যাচ্ছে, যমুনা উজানে বইছে, পাখি স্তব্ধ হয়ে যাচ্ছে, এমন অপূর্ব বংশীতে জগৎ পাগল হয়ে যাচ্ছে। ওই বাঁশিটির নাম দিলেন মুরলী। বললেন এই বাঁশিতেই আমি রাধা পাগল করবো। উলুধ্বনি বাঁশিটার কি নাম? কি নাম বাঁশিটার? মুরলী। তার জন্য এই বাঁশিতে রাধারানী বলেছিল পোড়া বাঁশি রে, পোড়া বাঁশি রে, বাঁশি রে বাজান জানো না। কেন জানো না? আমি যখন বসে থাকি গুরুজনার মাঝে, তুমি তখন বাজাও বাঁশি, আমি মরি লাজে রে, আমি মরি লাজে। বুঝা গেল? তাহলে এইবারে সেই অর্জুনের রথের পতাকাটির নাম যদি কপিধ্বজ হয়, আপনি যে গাড়িতে চাপবেন সেই গাড়ির পতাকাটার নাম হচ্ছে অনুরাগ। বলেন তাহলে চাকাগুলো যে টায়ার টিউনেই বললেন, ওগুলা কোন চাকা? চাকাগুলোর নাম হচ্ছে 10টি ইন্দ্রিয় আর 6টি রিপু। বলুন এদের চাকা টায়ার টিউব আছে? তাহলে ইন্দ্র রিপুকে চাকা করতে বলছেন কেন? বলছে চাকা যেমন শত যন্ত্রণা ভোগ করেও কোনো গাড়িকে বোঝায় মালপত্র নিয়ে নির্দ্বিধায় শত বাধা পেয়েও সহ্য করে তাকে গন্তব্যে পৌঁছায়। দেখবেন কোথাও টিন ভাঙা তার বুকে লাগলো, কোথাও পেরেক তার পেটে ঢুকে গেল, কোথাও হয়তো কাঁচের টুকরো লেগে গেল, কোথাও জল কাদা, কোথাও কাঁটা, সব চাকার গায়ে লাগে। চাকা শত প্রতিবন্ধকতা বাধা বিপত্তিকেও দূরে ঠেলে চাকা যেমন নির্দ্বিধায় কোনো প্রতিবাদ না করে তার গন্তব্যে গাড়িটিকে পৌঁছে দেয়, তেমনি হে মানব, তুমি যদি তোমার দেহরূপী রথটিকে যদি ইন্দ্রিয় আর রিপুকে চাকা করে এদেরকে সংযম করতে পারো, এরা যদি চাকার মতো হতে পারে, একদিন তোমার দেহ গাড়ি রাধা গোবিন্দের চরণে পৌঁছে যাবে।
হলো। আর সামনের দুটি ঘোড়া দিলাম, ইঞ্জিন নাই ডিজেল নাই, মানে ঘোড়া দুটোর নাম হচ্ছে আসক্তি আর প্রবৃত্তি। এই দুটো ঘোড়া যদি কারো মনটা ভগবানের চরণে মিলে যাবার চরম আসক্তি থাকে, মানে ঘোড়ার মতো দ্রুতগামী হয়, সে বৃন্দাবন এখানে বসেই দর্শন করবে। কেমন? আর প্রবৃত্তি মানে শুদ্ধ প্রেম। কেউ যদি শুদ্ধ প্রেমে ভগবানকে বাধার বাসনা থাকে, তাহলে তার এইখানে বসে বসেই সারা ব্রহ্মাণ্ডের পুণ্য তীর্থ দর্শন হয়ে যাবে। কেমন? তাহলে চলুন আমরা সেই গাড়িতে করে বৃন্দাবন যাব। তাহলে গাড়িটার নাম কি? কি নাম? চল রে মন বৃন্দাবন, চল রে মন উলুধ্বনি বৃন্দাবন। হরি বল। চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, হরি হরি বল। চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন। বৃন্দাবন মধুর বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন। করতালি দিয়ে চলে রে মন বৃন্দাবন, চলে রে মন। হরি বল, হরি বল। চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন। দেখি এবার কারা কারা বৃন্দাবন এলেন একবার জোরে বলবেন তো, জয় রাধে। সবারই শুনতে পেলাম না, কিন্তু যার শুনতে পেলাম না সে কালকে সকালে কথা বলতে পারবে কিনা জানি না। রাধার নামে যদি তার মুখে একটু না উচ্চারণ হয়, তাহলে সকাল থেকে বাকি কথাগুলো বেরোবে। একবার জোরে জয় রাধে। দেখেছে? দেখুন ভোল্টেজ, একটা ডোজ দিলে কাজ হয়ে যাবে। কেমন? তাহলে চলুন একবার সবাই যারা যারা বৃন্দাবন এসেছেন একবার রাধা নামটা হয়ে যাক প্রেম সে। কি বলবেন? রাধে 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 রাধে। গানটা শুনুন, তারপর করতালি দিবেন। রাধে তেরে চরণোं की, কত সুন্দর ভক্তি রাজ্যের গান। শ্যামা তেরে চরণোं की, মানেটা রাধা গো তোমার চরণের, শ্যাম চাঁদ জি তোমার চরণের, এটা মানে কি? মানে তারপরে গর ধূল जो মিলে যায়, মানে যদি তোমাদের চরণের ধুলা একবার মিলে যায়, তাহলে কি করবেন? কাগজে বেঁধে নিয়ে আসবেন ধুলোটা? না। তাহলে ধুলো মানে কি? ধুলো মানে কৃপা। তোমাদের চরণের কৃপা যদি একবার মিলে যায়, তাহলে কি হবে? সচ कहता हूँ मेरे। এদিক ওদিক তাকাবেন না মা, এদিকে তাকা। তার মানে আমি সত্যি কথা বলছি, শুনে নাও। কি সত্যি বলছো? যদি তোমার রাধার কৃপা মিলে যায়, তাহলে কি হবে? কি হবে? তেরে তকদীর বদলে যায়, তোমার ভাগ্যটাই বদলে যাবে। তার জন্য একবার হাত তুলে তুলে প্রেম সে 1 2 3 4।
तेरे चरणों की, राधे तेरे चरणों की, श्यामा तेरे चरणों की, हाथ तुले, राधे तेरे चरणों की, श्यामा तेरे चरणों की, राधे तेरे चरणों की, श्यामा तेरे चरणों की। कर धूल जो मिल जाए, कर धूल जो मिल जाए। এদিক ওদিকে তাকাবেন না, তাহলে হলো না রাধার কৃপা। কেন? ये मन बड़ा चंचल है, ये मन बड़ा चंचल है, ये मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं, ये मन बड़ा चंचल है, उलझे से तेरा भजन करूं। एक बूंद, एक बूंद, एक बूंद जो मिल जाए, एक बूंद जो मिल जाए, कली जीवन की खिल जाए, कल जीवन की खिल जाए। हाथ তুলে তুলে সবাই মিলে যাদের যাদের হাত আছে, রাধে 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 राधे 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 राधे। জোরে উলুধ্বনি। বলো রাধে 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 राधे 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 राधे। बोलो वृंदावन में, राधे राधे वृंदावन में राधे राधे श्याम कुंड की, राधे राधे राधा कुंड की। राधे राधे। এই যে গানটা গাইছি না, এই গানটার সঙ্গে সঙ্গে ভজন মার্গে মনটা নিয়ে যেতে হবে। বৃন্দাবনে বরাহ পুরাণ অনুসারে 12টা বন আছে, যদি কেউ যেয়ে থাকেন দেখতে পাবেন। কাম্যবন, কুমুদবন, তালবন, শ্রীবন, ভদ্রবন, বাহুলীবন, ভান্ডিবন ইত্যাদি। এরকম 12টা বনে আপনাকে বেনিপুরে বসে বসেই তো যেতে হবে। সুতরাং রাধারানীর নামটার গাইতে হবে আর মনে মনে ওই জায়গাটা চিন্তা করতে হবে, দেখবেন চলে যাবে মন। এদিক ওদিক তাকালে হবে না, এমনি করলে মন যাবে না। মনটাকে যে বললাম শেকল, শেকল দিয়ে বেঁধে জোরে জোরে উচ্চারণ করুন, রাধে 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 राधे 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 राधे। वृंदावन में, राधे राधे जोरे बोलूं, वृंदावन में राधे 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 बोलবেন, वृंदावन में, राधे राधे कुंजावन में, राधे राधे श्याम कुंड की, राधे राधे राधा कुंड की, राधे राधे गिरी गोवर्धन, राधे राधे बके बिहारी, राधे राधे केसी घट में, राधे राधे बंशी बट में, राधे राधे श्रीमान में, हाथ तुलो तुलो, हाथ तुलो तुलो, भद्रवन में, कहो कुमुदवान में, कहो मधुवन में, कहो निधुवन में, कहो भक्तवन में, कहो कुंजवन में, कहो मधुवन में, कहो निधुवन में, कहो भक्तवन में, कहो भंडिलवन में, कहो बाहुलीवन में, कहो मधुवन में, कहो निधुवन में, कहो वृंदावन में। কত সুন্দর লাগলো। সবাই বৃন্দাবন এলেন, একবার জোরে বৃন্দাবনপতির নামে জয়ধ্বনি, জয় বৃন্দাবনপতি কি, রাধা রানী কি। ব্যাস, চলুন তাহলে সবাই মিলে আস্বাদন করে আজকে আই সভাটি কেমন। প্রাণ গোবিন্দ সখাদের সঙ্গে গোচারণে এসেছিলেন, এসে সারাদিন গোচারণে খেলা লীলা ক্ষেত্রে গোচারণ করতে 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 নানান খেলার মধ্যে মত্ত থেকে প্রাণ গোবিন্দ এবার সখাদের বলছেন, গগনে আর বেলা নাই, চল এবার ঘরে ফিরে যাবার পালা। বুঝতে পারছেন? গোবিন্দ ইঙ্গিত করে দিচ্ছেন জগৎকে, কি বলছেন?
বলছে পাল জড় কর শ্রীদান ও গো শানে পাল জড় কর শ্রীদান কথাটা শুনছেন পাল জড় কর শ্রীরাম পাল জড় করো একেবারে শানে দাও সিংহায় পাল জড় কর শ্রীরাম শানে দাও সিংহায় ওগো সঘনে বিষম দেখো নাম করে মায়ে নাম করে মায় বলে গগনে আর বেলা নাই রে গগনে আর বেলা নাই রে ওই দেখে গগন আজ বেলা নাই রে গগনে আর বেলা নাই রে বলে তাই এবারে ঘরে যেতে হবে গগনে আজ বেলা নাই রে বলে এবার ঘরে যেতে হবে গগনে আর বেলা নাই রে আমাদের ঘরে যাবার পালাই এবার গগনে দেখ বেলা নাই রে ঘরে যাবার পালাই এবার গগনে বেলা নাই রে বলে অনেক খেলা হলো এবার চল ঘরে ফিরে যাই রে অনেক খেলা হলো আমার দেখে গগনে আজ বেলা নাই রে অনেক খেলা হলো এবার চল চল গগনে আজ বেলা নাই রে খেলা খেলেলাম এবার চল চল এবার ঘরে ফিরে গগনে আর বেলা নাই রে দেখ রবি দিগন্তে অস্তা চলে চল চল এবার ঘরে ফিরে বলে সন্ধ্যা হলেই তো যেতেই হবে গগনে আর বেলা নাই রে বলে চলে এবার ঘরে ফিরে বেলা নাই রে গগনে আর বেলা নাই রে এবার ঘরে ফিরে গগনে আর বেলা নাই রে চল এবার ঘরে ফিরে গগনে আজ আর বেলা নাই রে কীর্তনের দুটি অর্থ একটা আভ্যন্তরীণ একটা বাহ্যিক যেটা আভ্যন্তরীণ অর্থ সেটা হচ্ছে আধ্যাত্মিকতা মিশে আছে আভ্যন্তরীণ অর্থ আর যেটা বাইরের অর্থ সেটা পদাবলীর ভাষা অনুযায়ী অর্থ গগনে বেলা নাই সারাদিন খেলছেন খেলতে খেলতে বলছে চল এবার ঘরে ফিরে যায় যখন বলছে চল এবার ঘরে ফিরে যায় গগনে আর বেলা নাই তখন সব সকালে বলছে কেন ফিরে যাব বলছে দেখ পাল জড়ো করো শ্রীদাম শান দাও সিংহায় সিংহা মানে খুব জোরালো একটা বাঁশি যেটা মহিষের শিং দিয়ে তৈরি হয় যেটা প্রকাণ্ড আওয়াজ এবারে সেই সিংহাটা যখন একবার বাজাবে যদি এইখানে